আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি নাস্তা। তো এই নাস্তাটি ছোট বড় সবার খুবই পছন্দ। আপনি এটা সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমার রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো চলেন দেখতে থাকেন আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করি। আমি খুবই সামান্য উপকরণে নাস্তাটি তৈরি করে নেব। এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের, আর নিয়ে নিয়েছি একটা ডিম। তো আজকের এই নাস্তার জন্য এটাই মূলত এই এই সামান্য উপকরণগুলো দিয়েই আমি তৈরি করে দেখাবো। আর এর সাথে কিছু মশলা অ্যাড করব, যে মশলাগুলো সব সময় আমাদের বাসায় থাকে। তো আমি আলুগুলো সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলুগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এবার আস্তে আস্তে আলুগুলো সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে। এটা আস্তে আস্তে করতে হবে, না হলে হাতে লেগে গেলে তখন হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব যত্ন সহকারে এটা করে নেবেন আপনারা। আমি দুইটা আলুই এইভাবে গ্রেট করে নেব। একটা আলু হয়ে গেছে, আমি আরেকটা নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। আমার সম্পূর্ণ আলুগুলা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই ঝালটা দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এটা দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো লেবুর রস। তো লেবুর রসটা অবশ্যই দিবেন, কারণ লেবুর রসটা না দিলে ডিমের গন্ধটা আসবে। আর যদি লেবুর রসটা দিয়ে দেন তাহলে অবশ্যই ডিমের গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই এই পর্যায়ে দিবেন, আগে দিবেন না। আর এই সময়ে লবণটা দিলে পানি ছেড়ে আসবে না। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়ে তৈরি করতে পারেন, কিংবা সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন। তো সমস্ত মিশ্রণটি আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর উপরটা শুকিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ। অবশ্যই মেয়োনিজটা একটু বেশি দিবেন, তাহলে বাচ্চারা বেশি পছন্দ করবে। এবার টমেটো সস এবং মেয়োনিজ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি
এইভাবে ভাজ করে নিচ্ছি। দেখেন, দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা ভাজ করে নিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই দারুণ নাস্তাটি আমার রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো এটা অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পরে কাটবেন। আমি গরম অবস্থায় কেটেছি, এই কারণে ভেঙে ভেঙে গেছে। আর একটু ঠান্ডা হলে কাটলে তখন আর ভেঙে যাবে না। তো যারা কষ্ট করে এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেননি তাদেরকে জানাই আমার অনুরোধ। আমি অবশ্যই অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।